আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা সবার? আশা করি সবার ঈদ আজকে সুন্দর কাটছে। আঙ্গো সুন্দর করে ঈদ কাটছে। আঙ্গো হারা দিন আজ কি কাজ করছি, কি করলাম, কেমনে কি করলাম হেগিনে কানা করে শেয়ার করব। আপনারাকে বিরক্ত হইেন না। হ্যাঁ, বাসার উপরে থাকলে তো গরু কাটাকাটি দেখতাম না, দেশের বাড়িতে হইলে তো উড়ানে কাটে, আমরা ঘরের দরজা খাড়াইলে দেখতাম। কিন্তু এডে তো আর সেই সিস্টেম নাই। এডে দেখতে হইলে আঙ্গরে নিচে নামতে হইব। তো আমারে কইলাম আম্মা আমরা এখানে যাই নিচেতে ঘুরিয়াই। আমাকে না মানসি কি করবো, মায়ালা মানুষ এনে যাই। তো জানেনি তো আঙ্গ সন্দীপের মা খালাদের চিন্তা ভাবনা সুন্দর। এরকম চিন্তা ভাবনা থাকার কারণে সন্দীপের একটা সুনাম আছে। তো ওই সুনামটা আমরা কেন নষ্ট করি না? আপনারা যারা দেখেন ভিডিওগুলা, আমরা এখানে নষ্ট করার কিছু করি না। আপনারা দেখেন, কারণ আপনারা যারা ভুল বুঝতেছেন, মহিলারা ব্লগ বানাচ্ছে, সমস্যা কি? বানাক না, বানাইতে দেন না একটু। তারা তো উশৃঙ্খল কিছু করে না, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমরা দুই বোনে সুন্দর করে নিচে গেলাম, গরু কাটাকুটা দেখলাম। দেখার পরে একখানা গুড়ি গাড়ি আইলাম। আঙ্গো বাসার সামনে, বাহিরে দূরে কোথাও যাই না, একখানা নিচে তাড়ি গুড়ি আইলাম। আইতে আইতে এন্দি গরু কাটাকাটি শেষ ন, মানে রান্নার লাই মাংস কিছু হারাই দিছে ঘরের মধ্যে। তো সেই গিরে সুন্দর করি আগে তো থাম মাংস আয়ে, তো ওই মাংসতে ভাজি করবে লাই মাংস কিন, থাম মাংস কিন আলাদা করে লই রাখছি। সেগিন লই রাখি, বাকি মাংস বেগিন আমরা দুনো বোনে মিলি কুড়িয়ে লাইলাম। কুড়ি কাটিয়ে আম্মারে করলাম, আম্মা ধুই দাই দিছি, এবার রান্নের পালা। আর আমার হাতের মাংস আসলে দুনিয়াতে ব্যাকের মার হাতের মাংস ব্যাকের কাছে স্বাদ, ব্যাকের মার হাতের রান্না ব্যাকের কাছে স্বাদ লাগে। তো ইয়ে না, আসলে বলার কিছু নাই। তো আমার হাতের রান্না ছাড়া আসলে তার রান্না কারো রান্নার করা মাংস কোনো স্বাদ লাগে না। মা খালার হাতের মাংস ছাড়া। আর আমারা বোনেরা যতজন আছে হেতের হাতের মাংস রান্না একদম ব্যাগের একই ক্যাটাগরি। তার মানে আর নানির হাতের রান্না সাদা ছিল, তার নানিতেই তার মা খালারা শিখছে। নানির হাতের রান্নায় আর মা খালারা এখন করি আঙ্গুরে খাওয়াইতেছে। এত স্বাদ হয় আর কারো কোনো মাংস কোনোখানে এরকম টেস্ট পাই না আমরা। যাই হোক, আমরা ব্যাগের মার হাতের রান্না ব্যাগের কাছে অবশ্যই স্বাদ, এটা বলার কিছু নাই। আর মা মশলা মশলি দিয়ে সুন্দর করে মাংসগুলাকে রেডি করতেছে। আর আয় কি করতেছি, একখানা ভিডিও করতেছি। আয় কিন্তু হাসা কথা কইতে কি আয় আর আমার মতো এরকম মাংস রাঁধতে পারি না। মাংস রাঁধলে এই স্বাদ আর আয় না, শহরে টাইপের স্বাদ আয়, মানে বাগার টাকা দিয়ে রাঁধলে যেরকম একখান স্বাদ, ওই স্বাদ আর ওই স্বাদের টেস্ট ফ্লেভার আর একখানো স্বাদ লাগে না। হেতার লাগে কোনো মাংস টাংস গরুর মাংস রান্নার বেলা আয় নাই। আর আমার হাতে সবসময় করে, আর যখন আয় করি আমার জিজ্ঞে করা ছাড়া করি না। কারণ যদি একটু থেকে একটু এদিক সেদিক হয়, ফ্লেভার হয়ে যাবে ভিন্ন। এই জন্য আর নিজের ইচ্ছা অনুযায়ী রান্না করি না। তো হরে আঙ্গো যখন রান্নার মাংস হারাইছে সেই সময় কিন্তু কইলা গুদা ফেসকা যেগিন আছে হেগিন কিন্তু সেই সময় আয়েনো। আমার কইছে আমার জুইছে বয় দেন, হেগিন আইলে হেড পরে কুড়িয়ে দিয়ে দেবো, হেগিন তো দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবো। তো সান আর আমার কি সুন্দর করি বেগিন মশলা দিয়ে দিই, কি সুন্দর লাগতেছে সান, এত সুন্দর দেখতে, আবার খাইতেও এরকম স্বাদ। লাস্টে আর আমার সুন্দর করি তেল দিয়ে দিই, পেঁয়াজ দিই, গোলমরিচ বাটা দিয়ে দিই, লং এলাচি বেগিন দিই, চুলার উপর বয় দিব। চুলার উপর বয়ানোর সময় এই পাতিল একলা ধরি আমার নিতে হারে না, আয় সহ ধরি, তারপরে চুলার উপর বয়াইছি। আমার গেলাম আমার রাতে কি এরকম জাদু আছে যে রান্না করা মাংস এত স্বাদ। আমাকে আরাম আরে শিখে গেছে, মানে আর নানুকুর কথা আরাম মা যেমনি শিখে গেছে আমরা হেমনে করি। তো তোমরাও যদি এমনি শিখতে আরো, তা তোমরা এরকম করি খাইতে পারবা। তখন শিখার এত চেষ্টা করি, মানে সবসময় তো দেখি আমার যে রান্ধে, তারপরও আমার এগিনের মতো কিনলেও না, এই আফসোসে মরি যায়। আমার হাতে গরুর মাংস রান্ধা খান যে শিখার এত ইচ্ছা, কিন্তু আমার রান্ধে যে ওই ফ্লেভার খান হয় না। যাই হোক, এন্দি করলে গুদ্দা ফেসকা যেগিন হেগিন চলে এসে এখানে বিস্তর করলে দেখা যায়। তারপরে গুদ্দা এ হইলো মজক, তারপরে ফেসকা এগিন বেগিনে এনে হরদি কুড়ি কাটিয়ে দুই দেয়। ওই যে মাংস বসা দিতাম কইছি না আমারে, হেগিনের লগে যোগ করে দিয়ে দিছি, দিয়ে এরপরে লাড়া চাড়া দিয়ে ঢাকি দিচ্ছি। এই হইলো রেজাল্ট। টেস্ট করে বেলায় বলে ইয়ে উল্টাইছে। এই টেস্ট করতে করতে মাংস হয়ে গেছে আর কি। তো একানা করে খাইতে খাইতে মাংস সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা ব্যাগে মিলি এই এক প্লেটের মধ্যে ব্যাগে মিলিয়ে খাইছি রুটি দিয়ে। এমনি বিস্তর মাংস খাওয়া হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই মিলে খাইতেছি আমরা পরিবারের ব্যাগে মিলে। এই চালের রুটি দিয়ে সুন্দর করে আমরা মাংস খাইলাম, কোরবানির ঈদ উদযাপন করলাম। আপনারা ব্যাকে কিরকম করে ঈদ উদযাপন করছেন শেয়ার করতে পারেন। রুটি দিয়ে দিই জলদি, রুটি হয়েছে চাইলের রুটি দিয়ে দিই জলদি, খাইতে অসাধারণ ফ্লেভার। এটা একমাত্র আমরা সন্দ্বীপের যারা তারাই জানি, অন্যান্য দেশের মানুষে খায় কিনা আমি জানি না।